হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে আমি একটা এসেনশিয়াল ভিডিও নিয়ে এসেছি যে মমসরা যারা তোমরা হসপিটাল ব্যাগের জন্য রেডি হচ্ছ, তোমরা কী কী নিতে পারো হসপিটাল ব্যাগে। বেবির জন্য তো হসপিটাল ব্যাগের ভিডিও আমি অলরেডি দিয়ে সেরেছি, তোমরা ওখানেও চেক করতে পারো। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে মমরা কী কী এসেনশিয়াল জিনিস, একদম মিনিমাল জিনিস নিয়ে যেতে পারবে হসপিটালে। ফার্স্ট অফ অল একটু লাইক শেয়ার তোমরা অবভিয়াসলি করবে, তাহলে খুবই ভালো লাগে। আর ভিডিও দিচ্ছি তার মানে এটা না যে আমি খুব রোজগার করছি, আমি একটাও ইনকাম করছি না, বাট আমার ইচ্ছা, আমার ভাল লাগে ভিডিও দিতে, নিজেকে ব্যস্ত রাখতে, সেই জন্য দিই। আর যাতে কারোর উপকার হয় সেটাই আমি ভেবে ভিডিওগুলো আপলোড করছি। সো অনেক নিউ মম আছে, আমি খোঁজ পেয়েছি যারা মানে স্ট্রাগল করছে কী নিবে কী না, তো সেই জন্য এই ভিডিওটা খুবই ভালো হবে। তো প্রথমত 4-5টা ম্যাক্সি ড্রেস তোমরা নিয়ে নিতে পারো, কেননা ধুতে যদি প্রবলেম হয় হসপিটালে, তো এক একটা রেখে দেবে, পরে ঘরে এসে ধুয়ে নেবে। আর তারপরে যেরকম তোমার স্যানিটারি প্যাডস নেবে, তারপরে তোমার এসেনশিয়াল যে যে জিনিস দরকার। তারপরে তুমি হসপিটাল থেকে যখন আসবে বাড়িতে, সেটার জন্য যদি তুমি একটা ড্রেস নিতে চাও, ওইটাও নিতে পারবে। তারপরে বোতল তো নেবেই। আর আমি কিছু ওয়াইপস নিয়ে নিয়েছি, ফেস ওয়াইপস, কেননা ওই সময় তুমি সি সেকশনের পরে তুমি বিছানা থেকে এক দুদিন তো উঠতে পারবে না, তখন দেখবে মুখ টুকটা একদম কিরম হয়ে যাচ্ছে, তখন বসে বসে ওইখানে তুমি ফেস ওয়াশের মতো ফেস ওয়াশ মানে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। আর নিজেকে একটু ফ্রেশও লাগবে ওই সময়, দেখবে খুবই মানে অস্থির একটা ফিল হবে, সেই জন্য নিয়ে নিতে পারবে। ব্রাশ পেস্ট তো অবভিয়াসলি মাস্ট, এটা নেবে। আর সঙ্গে সাবান নিয়ে নেবে। তোমার যদি হসপিটালে প্রোভাইড করে ঠিক আছে, আমি জানি না প্রোভাইড করবে কি না, সেই জন্য আমি আগের থেকে নিয়ে নিচ্ছি। তারপরে কিছু সার্ফের প্যাকেটস নেবে, যাতে তোমার বেবির জামা কাপড় ধুতে সুবিধা হয়, কেননা সেই সময় তোমার পট করে বাইরে গিয়ে আসাটা প্রবলেম হয়ে যাবে। তুমি তো যাবে না, তোমার হাজব্যান্ডের এমনি অনেক তোমাকে নিয়ে অনেক কাজ থাকবে, যেরকম স্যালাইনের জিনিস আনা, অনেক কিছু থাকে সেই সময়। তো তোমাকে দেখবে না বাজার করতে যাবে, সেটা পসিবল হয় না তখন, আর বেবিও সঙ্গে থাকবে। তো সব মিলিয়ে সব কিছু টেক কেয়ার করতে হবে। তো ইনার গার্মেন্টসের কিছু নিয়ে নেবে। ইনার গার্মেন্টস তখন কি দরকার হবে কি না আমি জানি না, বাট নিয়ে নেওয়াটা ভালো। আর যেহেতু আমি হসপিটাল থেকে ডাইরেক্ট করিমগঞ্জ আসবো, তো সেইভাবেই আমি জিনিসপত্র কিছু নিয়ে নিয়েছি, কারণ আমার হাইলাকান্দি যাওয়া হবে না সেই সময়, তো সেইভাবেই নিয়ে নিলাম। তখন ফেস ওয়াশও নিয়েছি, আমি একটু লিপস্টিকও নিয়েছি, তেলও নিয়েছি, জানি না এগুলো ইউজ করতে পারবো কি না, তবুও সব আমি মানে ম্যানেজ করে নিয়ে নিয়েছি। আর যতটুকু পারছি মানে লাগেজটা কম রাখার ট্রাই করছি, কেননা যখন বাড়ি ফিরবো তখন সঙ্গে বেবি থাকবে, বেবিরও আরও প্রচুর জিনিস হবে, তো সেই ভেবেই মানে কম জিনিস ট্রাই করছি নেওয়ার, বাট তবুও কিছু না কিছু এক্সট্রা হয়েই যাচ্ছে। তো আমি কি করেছি, যেগুলো আমার জিনিস আছে, আমার আলাদা আলাদা কম্পার্টমেন্টের ব্যাগ আছে, বাট আমি এগুলো কিনে নিয়ে প্যাকেটসে নিয়ে নিয়েছি। আর কিছু ওষুধপত্র যেগুলো তোমাদের দরকার, এইসব একটা বক্সে নিয়ে নাও, তাহলে খুবই সুবিধা হয়। আর এইভাবেই আমি প্যাক করছি আমার হসপিটাল ব্যাগ।